সুন্দরী সুন্দরী আছে না গো তুই কাকে গুতাবি মা, কাকে গুতাবি মা, শিবা সুন্দরী মা, কাকে গুতাবি মা। কি হয়েছিল আমরা কিছুই বুঝতে পারিনি। আমার মেয়েটাকে তো সবাই চেনে, ও ও ল পাস করেছে, আপনারা অনেকেই জানেন আমার মেয়েকে। ও খুব ট্যালেন্টেড মেয়ে, খুব হাসি খুশি মেয়ে, পশু পাখি নিয়ে থাকে, ফ্যামিলিতে হাসি খুশি মেয়ে। আমরা থানায় কমপ্লেন করেছি, আমরা যতটুকু জানি বা ওর বন্ধু বান্ধবের তরফ থেকে যতটুকু জেনেছি, যেটুকু ঘটেছে দুদিনে, আমরা সেই বেসিসে থানায় কমপ্লেন করেছি, তদন্ত চলছে। তবে আমার মেয়েটা চলে গেল, হাজার হাজার লাখ লাখ মানুষ ওকে ভারতকে, ওকে এতটা মেন্টালি টর্চার করা হয়েছে, এতটা মেন্টালি টর্চার করা হয়েছে। কি অভিযোগ করেছেন থানা? কে অভিযোগ করেছে? না থানায় কি অভিযোগ? থানায় আমরা ওর যে বয়ফ্রেন্ড, যার জন্য আমরা আমরা এখন আপাতত যেটাই ক্লু খুঁজে পাচ্ছি, কারণ আগের দিন রাতে ও ওদের বাড়িতে গেছিল এবং কাঁদতে কাঁদতে ফিরেছে। ওকে প্রচুর ভাবে হ্যারাস্ট করেছে এবং ওর বন্ধু বান্ধবের কাছ থেকে এখন যেগুলো আমি জানতে পারছি, যেটা ও কোনোদিন বলেনি। আমার বন্ধু হিসাবে থাকতো, কিন্তু এত বড় বড় কথা, এত কিছু লুকিয়ে গেছে। আজকে এমন কিছু ঘটেছিল ওদের বাড়িতে গিয়ে হয়তো, যার জন্য আমার মেয়ে স্টেপটা নিতে বাধ্য হয়েছে। পরবর্তীকালে আমরা ওর ফোন থেকে অনেক চ্যাট পেয়েছি, যেগুলোতে অনেক ক্লু পেয়েছি। আমি শুধু চাই আমার মেয়ের বিচার। আমরা পুলিশের উপর আস্থা আছে, প্রশাসনের উপর আস্থা আছে, যেটা সঠিক সেটাই যেন হয়। আপাতত তারা বাড়িতে কেউ নেই, পালিয়েছে। সে যদি দোষী না হতো তাহলে কেন পালাতো, সেটা একবার। কতদিন ধরে সম্পর্ক ছিল মেয়ের? সেটা এরকম কিছু জানতে পেরেছেন? আমরা সবাই মেনে নিয়েছিলাম বাড়ি থেকে, আমাদের ওদের বাড়ি থেকেও মেনে নিয়েছিল। তারপর ওদের সম্পর্ক, ছেলেটা ইগনোর করে, ওকে বিপ্রেমী করে, 4 বছর ধরে সম্পর্ক ছিল। তারপরে ছেলেটা ওকে পরে শুনতে পারি অনেক টর্চার করেছে, গায়ে হাত দিত, মদ খেত, ড্রিঙ্ক করতো, আমাকে কিচ্ছু বলেনি, ভিতরে লুকিয়ে রেখেছে। আজকে মেয়েটাকে এত কষ্ট করে দাঁড় করিয়েছি, আমার এত সব ভাসিয়ে দিয়ে চলে গেছে। আবার এত পশু পাখি বাচ্চারা সবাই কাঁদছে, আমি ওদেরকেও সামলাতে পারছি না। আমি একা কি করে সামলাবো আমি জানি না। আমি শুধু আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো যে ফেক নিউজ গুলো আপনারা ছাড়ছেন, প্লিজ বন্ধ করুন। ফেক নিউজ ছাড়বেন না, যে বাজে ছবিগুলো আপনারা ছাড়ছেন আমাদের। সায়নী, যেদিন আমি সায়নীকে নিয়ে প্রথম ভিডিওটা করি, সেদিন আমার ভিডিও করার সত্যি কথা বলতে ইচ্ছে ছিল না, কিন্তু তোমাদের রিকোয়েস্ট আমি রাখি, কারণ এইসব ভিডিও আমাকে খুব পাজল করে দেয়। দেখবে সেদিন রাত্রে ভিডিও করার পর থেকে আমি পরের দিন বোধহয় একটা ভিডিও করেছি, গতকালকে রাত্রেও একটা ভিডিও করেছি। মানে গতকালকে আমি কন্ট্রোভার্সি করেছি একটা ম্যান্ডিকে নিয়ে, এর আগের দিন আমি সায়নীকে নিয়ে একটা ভিডিও করেছি। ওইসব ভিডিও করার পর না মনটা খালি কেন হলো, কিসের জন্য হলো। তার থেকেও বড় কথা হচ্ছে এই বয়সটা, এই 23 বছর বয়স। এরকম বয়সটা তো নিজেদের পারিপার্শ্বিক তো সমস্ত আত্মীয়জন, আমার যত রিলেটিভ, আমার ম্যাক্সিমামেরই এখন বয়স 21, 22, 23, 24 এরকম বয়স চলছে। তাই কোথায় যে নিজের সাথে কানেক্ট করে ফেলতে পারি। তিলোত্তমার যখন মারা গেছিলো, আমি প্রায় একটা মাস তিলোত্তমাকে নিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু মনিটাইজেশন অফ করে, মনিটাইজেশন অন করে কারোর মৃত কথা আমি বেচতে পারি না। তারপরে আর করিনি, যখন বুঝলাম আর কোনো বিচারে আসা নেই। একটা মাসের মতো আমি, যারা আমাকে রেগুলার বেসিসে দেখে, ওরা দেখেছে আমি তখন লাইভ টাইপ শর্টস, তখন আমি খুব লাইভ করতাম। ও ঘটনাটা ঘটার পর আমি লাইভ শর্টস সব কিছু ছেড়ে দিয়ে শুধু ওকে নিয়ে ভিডিও করছি। কন্ট্রোভার্সি তখন করতাম না, প্রায় 15 দিন শুধুমাত্র মনিটাইজেশন অফ করে শুধু ওকে নিয়েই ভিডিও করেছি। আমাদের মনিটাইজ চ্যানেল, আমরা বেশি দিন মনিটাইজেশন অফ রাখতে পারি না, তেমন তো ভিডিও চলে না, 1 দিন বা 2 দিন চলে। ওই 1 দিন বা 2 দিন অফ করে রাখার পর পরবর্তীকালে আমরা অন করেই দিই, কারণ এটা হচ্ছে, নাহলে মনিটাইজেশন চ্যানেল পর ভিডিও যদি মনিটাইজেশন অফ করে আসে চ্যানেলের জন্য ভালো নয়, আর আমি ওটা তখন করতে পারি না। তাই এই সায়নীর জন্য দেখার পর থেকে না ভেতরটা জানি কেমন কুকড়ে গেছি। তো সায়নীর মার একটা ভিডিও এসেছে, ইন্টারভিউ, সেখানে ওর সুন্দরী আর ওদের যে মূল গরুগুলো আসে, ওরা এসেছে ওর বাড়িতে, তো ওদেরকে দেখে হাওমাও করে কাছে। সুন্দরী দেখে তো কাঁদবেই, সুন্দরীর সাথে তো ওদের অন্যরকম সম্পর্ক। সুন্দরীকে ওরা এতটাই মানে নিজের বলে ভেবেছে। সুন্দরীকে দেখলাম একদিন, ছোট মেয়েটা মিমি বিস্কিট খাচ্ছিল, দুধ বিস্কিট টিফিন করছিল,
সুন্দরী ঘরে ঢুকলো, দাঁড়াম করে প্লেটটা ছুঁড়ে মাটিতে ফেলে দিল, বিস্কিটগুলো খেয়ে ফেললো, তারপর খেয়ে চলে গেল রান্নাঘরে ঢুকতে চেয়েছিল, চিৎকার করেছে, রান্নাঘরে ভাত আছে, ভাত বসিয়েছিল। তো এরকম আদুরিকে দেখেছি ওদের রান্নাঘরে, উনি বেগুন ভাজা করবেন, বেগুন কেটে রেখেছে, রান্নাঘরে ঢুকে জ্বলন্ত গ্যাস, রান্নাঘরটা ছোট, ওরা বেগুন খেয়ে নিয়েছে। মানে পশুদের সাথে এইরকম সম্পর্ক। খাটে টাটে শোয়া তো আছেই, একসঙ্গে মাটিতে শোয়াটাও তো আছেই। তারপর একদিন আয়না দেখে সায়নীকে অনেকবার গুতিয়েছে এই সুন্দরী, মানে ভেবেছে অন্য একটা গরু ওদের ঘরে এনে রেখেছে, কি রাগ। তো এটাই আমার সায়নী মার কাছেও প্রশ্ন ছিল, যিনি প্রত্যেকটা পশুদের মনের কথা, মনের ভাবনা, ব্যথা করছে, পা ব্যথা করছে বলে পা টিপছে, হাত টিপছে, তুমি রাগ করেছো মা, তুমি রাগ করেছো। তারপর একদিন দেখলাম সুন্দরী সম্বন্ধে কমপ্লেন করেছে পাড়ার লোকেরা, কোনো দোকানের বয়াম বোধহয় খুলে ফেলেছে বা করে ফেলছে, বা কারোর বাড়িতে গিয়ে ভাতের হাঁড়িতে মুখ দিয়েছে। সবাই তো এগুলি মানতে পারে না, না পশু মুখ দিলে একটু আমরা ফেলেই দেবো। তো উনি সেটা নিজেদের সন্তান বলে ভাবে, ওনারা মেনে নিতে পারে। তো এরকম তো বললো যে না, লোকে অ্যাকচুয়ালি হিংসা করে, আমার বাড়িতে আসছে যাচ্ছে, এরকম একটা কমেন্ট উনি করেছিলেন। তার জন্য হয়তো এরকম, মানে সুন্দরী তো, উনি তো সুন্দরীদের পালেন না, ওদের একটা অরিজিনাল মালিক আছে, ওই মালিকের তাবেলা থেকে উনি ওদেরকে আদর করেন, এবং আদর করতে করতে সুন্দরীকে উনি একদম মেয়ের জায়গা দিতে, সুন্দরী দেখা দেখি আদরিও আসে। এখন সুন্দরীর মেয়ে সুধাও আপন হয়ে গেছে। তো কিন্তু উনি ওনার না, এই সমস্ত গরুদের একজন মালিক আছে, এতগুলি গরু পালে। উনি ভালো ভালো খাওয়ার, লক্ষ্মী পুজোতে দেখলাম উনি আগে সুন্দরীকে খাবার দিলেন নানা রকম, এই তরমুজ, কাঁঠালি কলা, যা খেতে সুন্দরী ভালোবাসে, পুরো সাজিয়ে থাল থাল করে সুন্দরী এলো, খেলো, সুন্দরী পেছনে পেছনে আদুরিও আসলো, সুন্দরীকে দিন একটা শাড়িও পরিয়েছিল। তো এইরকম উনি করেন, উনি মানে প্রতিটি পশুর মনের কথা বোঝার চেষ্টা করেন। তুমি রাগ করেছো, তুমি কষ্ট পেয়েছো, তোমার শরীর খারাপ লাগছে, এরকম নিজের মেয়ের মনের কথাটা বুঝতে পারলেন না, সেটাই আমার অবাক লাগে। যেটা উনি আজকে ভিডিওতে বললেন যে ওনার যে মেয়ের যে ফিয়ন্সি ছিল, ওনাকে ওরা মেনে নিয়েছে, মানে দুইবারই জানতো এই দুজনের মাঝে রিলেশনশিপ আছে, এবং দুইবারই মেনে নিয়েছে, 4 বছর ধরে রিলেশনশিপ। কিন্তু ছেলেটা আর মেয়েটাকে এখন চাইছিল না, ইগনোর করছিল, সেটা মেয়েটা মেনে নিতে পারছিল না। তার থেকে বড় কথা, ছেলেটা নাকি এটা করে, এবং মাঝে মাঝে মেয়েটার গায়ে হাত তুলত। তাহলে যেই ছেলেটি বিয়ের আগে এটা করে এবং বিয়ের আগেই হাত তুলতে পারে, তো সে বিয়ের পরে কতদূর যেতে পারত? তো মা হয়ে তো এটা বোঝানো উচিত ছিল। এখন আপনারা বলবেন হয়তো উনি বুঝিয়েছিলেন, কিন্তু উনি যেটা বললেন, আমি এত কিছু জানতাম না, আমরা বন্ধুর মতো মিশলেও ঠিক বন্ধুর মতো ছিলাম না, মানে মনের কথা বলতো না, কিন্তু মেয়েটির বন্ধু বান্ধবরা জানতো যে ছেলেটি গায়ে হাত তুলতো বা ছেলেটি এটা করতো, জানতো। তাহলে তো আমার মনে হয় যেই মা পশুদের সম্বন্ধে এত কিছু জানে, পশুদের কথা এত ভাবে, ওরা কি খাবে, ওরা কি ভালো থাকবে, তাহলে মেয়ের সাথে বসে তোর প্রবলেমটা কি তুই আমাকে বল। মেয়েকে বকাঝকা না করে, ওর ভুল তুই এখানে ভুল সেটা না বলে, ও যদি কিছু ভুল করেও থাকে সেই ভুলটাকে শুধরানোর রাস্তা দেখা উচিত ছিল। আমার মনে হয় কোথাও না কোথাও এখানে গাফিলতিটা বাড়ির লোকদের কাছ থেকে হয়েছে। কারণ অবশ্যই আজকালকার মেয়েরা সমস্ত কথা মা বাবাকে বলতে চায় না, যতই আমরা ফ্রেন্ডলি বলি না কেন। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেহেতু নিজের চয়েসের ছেলে ছিল, হতে পারে মা বাবা প্রথম দিকে হয়তো ভালো ছেলে না বলেছে, তাই হয়তো মা বাবার কাছে আর ওর সম্বন্ধে বলে কি হবে, কারণ চয়েস তো আমার ছিল। আজকালকার বাচ্চাদের ইগো অনেক থাকে, শুধু যে ইসে থাকে না, ইগো অনেক থাকে। আজকে আমাকে একজন দিদি, মানে আন্টি, আমার ঘরে বেশিরভাগ বাচ্চা, মানে যে ভিউয়ার্স ম্যাক্সিমামই আসে পিঙ্কির ঘরের যখন ছিলাম তখন, তো ওরা অনেকেই এই বয়সের, ওদের কথা যে আজকালকার জেনারেশনদের প্রবলেম সব জেনারেশনের ছিল, আমাদের জেনারেশনও ছিল, কিন্তু আমরা সব কিছু হঠাৎ করে পেয়ে যাব, যা চাই তাই পাবো, জীবনটাতে খুব অ্যাম্বিশাস করে নেব, সব কিছু হাতের মুঠে না, সব কিছু। আমাদের সময়ও জেইতে অনেক বাচ্চা ফেল করতো, আমাদের সময়ও অনেক নিটে চান্স পেতো না, আমাদের সময়ও আইআইটিতে অনেক অঘটন ঘটে গেছে, আমাদের সময় রেগিং প্রচুর ছিল, তারপরও মানুষের একটা স্ট্রাগল করার নেচার ছিল। এখনকার বাচ্চারা সেই স্ট্রাগলটাকে ওরা ভয় পায়, পেশেন্স নিয়ে কষ্ট করে জুতো চপ্পল ছিঁড়ে যাওয়া, তাও মন্ত্রী বাড়ির দৌড়নো চাকরির জন্য দেখেছি, পাড়ার ছেলেদেরকে দেখেছি মন্ত্রী বাড়ি যেতে 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 জুতো ছিঁড়ে গেছে, তাও গেছে, আলটিমেটলি তো জব পেয়েছে।
তো সেইগুলি আজকালকার ছেলেমেয়েরা করতে চায় না, বুঝছেন? ওদের মানে 23-24 বছর আমরা এখন রোজগার করব, আমাদের হাতে মোবাইল আছে, আমাদের জীবনটা সব কিছু। সেটা না, একটু সময় দিতে লাগে, ধৈর্য ধরতে লাগে। আজকে আমাকে একজন বলছিল যে এইরকম যদি কোনো মেয়ের ধারণা হয় যে আমি নিজেকে শেষ করে দেব, তখন নাকি তাকে কোনো কিছু বুঝিয়েও আটকানো যায় না। এটা আমি অনেকের কাছে শুনেছি, যখন এর কোনো নেশা চাপে যে আমি এটা করে ফেলবো, তখন নাকি আটকানো যায় না। কিন্তু ওর মা বলল সেদিন সন্ধ্যের সময় ওই বাড়িতে গেছিল, রাত্রেবেলা না সন্ধ্যের সময়, ও কাঁদতে কাঁদতে ওই বাড়ি থেকে এসেছিল। তখন তো মার সাথে নিয়ে বোঝানো উচিত ছিল, তুই কেন কাঁদছিস, কি হয়েছে, তোর কষ্টটা কোথায়, কোন জায়গায় তুই হেরে যাচ্ছিস, কেন তোর এত কষ্ট, কিসের জন্য কষ্ট। তো আমার মনে হয় কিছুটা সময় ওর মা বাবার ওকে আরও দেওয়ার উচিত ছিল, আরও। ও একটা প্রবলেম থেকে যাচ্ছে, তখন সেই প্রবলেম তোর পাশে আছি, তখন ক্রিটিসাইজ না করে তোর পাশে আছি, তোর সাথে আছি, তুই যা ভালো বুঝিস করবি, কিন্তু আরেকটু করা উচিত ছিল, ঠিক আছে? সেখানটাই মনে হয় হেরে গেছে। সেখানে মনে হলো বাচ্চাটাও বলতে চায়নি, আর মাও হয়তো এতটা বুঝতে পারেনি, সেটা স্বাভাবিক, কোনো মাই আমরা বুঝতে পারি না। তারপর যে কথাটার জন্য ভিডিওটা করা, মেইন উদ্দেশ্য ভিডিওটা করার, এটা হচ্ছে একটা মার কাতর নিবেদন যে আমাদের সংসার সম্বন্ধে এইরকম ফেক কথা শুনিও না, যেটা খুবই খারাপ লাগছে। হ্যাঁ, এমন 3-4টা ভিডিও দেখলাম, মানে মার্কেটে এসেছে এবং ওরা ভালো দারুণ ভিউজ পাচ্ছে, 8K 10K 12K, জঘন্য থেকে জঘন্যতম কথাবার্তা। সায়নী, একটা মৃত মানুষের সম্বন্ধে লোক কত বাজে কথা বলতে পারে, এবং বলার সময় খেয়ালও নেই যে এটা মেয়েটার ক্যারেক্টারের দিকে পড়ছে গিয়ে। আমি শব্দগুলি উচ্চারণ করতে পারবো না, যেগুলি বলেছে আমার অচোখে পড়েছে, মানে ভীষণ নোংরা, যেটা সাধারণত মেয়েদের ফট করে যেটা হয়, বুঝতেই পারছেন। একটা আনমেরিড মেয়ে যখন এরকম কাজ করেছে, তার মানে ও এই হয়ে গেছিলো। কী হয়েছে সেটা আমি বলবো না, বুঝে নেবেন আপনারা। আনমেরিড মেয়ে এরকম অবস্থা হয়ে গেছিলো, তার জন্য ছেলেটি বিয়ে করতে রাজি হচ্ছিল না, তার জন্য কি আর করবে, এই রাস্তাটায় আপনালো, মানে এইরকম টাইটেল, এইরকম থাম্বনেল দিয়ে ভিডিও করেছে। মানে মানুষের বিবেককে কোন জায়গায় তালাবন্দি করে এরকম রাখতে পারে যে একটা আনমেরিড মেয়ে এইরকম কিছু করেছে, কারণ সে এই এবং তাকে ওই ছেলেটি বিয়ে করতে রাজি হচ্ছে না, সেই কারণে সে ঝুলে পড়েছে। মানুষের মানবিকতা নেই মানলাম, টাকার দরকার মানলাম, তার জন্য মিথ্যা কথা, রটনা ঘটনা বানিয়ে মৃত মানুষকে নিয়ে রোজগারের জন্য কতটা নামতে পারে। আমি আজকে ভিডিওটা হয়তো করতাম না, কিন্তু সায়নীর মা বলেছে এবং আমি নিজের স্বচক্ষে ভিডিওগুলি দেখেছি। কালকে না পরশু ভিডিও দেখলাম, আমি প্রথমে বলছি সত্যি কথা না তো, কি বলছে এগুলি। হ্যাঁ, যে এই কথাটা কাউকে খুলে বলতে পারেনি, তার জন্য এও এই রাস্তাটা আপনিয়েছে। তোমরা ভাই নোংরা ভিডিও করো, রোজগার করো, একটুখানি মানবিক হওয়ার চেষ্টা করো। তাই আজকে সায়নীর মা বলছে আমাদের পরিবার এরকম না, বিশ্বাস করে এত ফেক কথা, ফেক জিনিস ছড়িও না। হ্যাঁ, ওই পরিবারটার সম্বন্ধে ওরা কেস করেছে এবং পরিবারের সবাই, মানে ছেলেটির পরিবার সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে। কিন্তু পালিয়ে গেল, প্রুফ করতে লাগবে যে কোথাও না কোথাও মেন্টালি টর্চার হয়েছিল, কি হয়েছিল। এখন ওর মা দেখেছে, ওর মোবাইল খুলে ওর চ্যাটগুলি পড়েছে, ও যে বিধ্বস্ত ছিল চ্যাটে, মানে ঝগড়াঝাটি চলছিল হয়তো বা, কিন্তু মানে অনেকটা দেরি করে ফেলেছে এটা তো কোথাও না কোথাও। তো সেখানে সেই পরিবার বা সেই ছেলেটি অবশ্যই দায়ী, কিন্তু সেইখানে দায়ী হলো আমাদের আইন। কতটা ছেলেটাকে শাস্তি দেবে সেটা একটা ডাউট আছে। হ্যাঁ, এটাকে বলা হয় মানে ও নিজের জান নেওয়ার জন্য ওকে প্রভোক করা হয়েছে বা বাধ্য করা হয়েছে, ওরকম একটা কেস হতে পারে। যে মানে অনেক সময় বলে না, আমি অমুক জায়গা থেকে কর্জ নিয়েছিলাম, আমি কর্জ দিতে পারিনি, তার জন্য আমি এটা দিচ্ছি, তারপরে যার থেকে কর্জ নিয়েছে সে দায়ী হয়ে থাকে, এরকম একটা কিছু হতে পারে। এরকম যদি কোনো কেস দিয়ে থাকে, তারপরও এখানে প্রুফ করার অনেকগুলি ব্যাপার থেকে যায়, যেহেতু এটা ম্যারিড কেস না, রিলেশনশিপের কেস। যে ব্রেকআপ চেয়েছিল, ইগনোর করছিল, এটা হতেই পারে ব্রেকআপ, এটা হতেই পারে ইগনোর, এরকম ব্যাপার আছে। আর তারপরেও ওরা প্রশাসনের উপরে ভরসা আছে এবং এরা ভয়ের চোটে পালিয়ে গেছে দেখেই ও বলছে সায়নীর মা, যদি ওরা কিছু করে না থাকে তাহলে পালিয়ে গেল কেন। তার থেকেও বড় কথা, সেই রাতে যেটা ওর মা উচিত ছিল বলার, সেই রাতে যে কাঁদতে বাড়ি ফিরেছিল, কি এমন হয়েছিল যে এমন একটা হাসি খুশি মেয়ের ওই বাড়ির থেকে কাঁদতে বেরিয়ে আসতে হয়েছিল।
এই কথাটা কিন্তু ওর মা বলেনি যে ছেলেটা কিছুতেই আর মিশবে না বা কিছুই বলেনি ওর মা। ওর মা খালি সবার কাছে একটা ইসে চেয়েছে যে প্লিজ তোমরা এইভাবে ফেক কথা রটিও না। এটা আমিও বলবো, কাইন্ডলি ফেক ভিডিও করা বন্ধ করুন। একটা মেয়ের চরিত্রর দিকে ফট করে আঙুলি তুলবেন না। মেয়েটা ল গ্র্যাজুয়েট ছিল, পড়াশুনো করেছে, শিক্ষিত ছিল, অনেক গুণের অধিকারী ছিল, তাই কোনো ভুলভাল কাজ, অন্যরকম ভুলভাল কাজ মেয়েটি করতে পারে না। তাই ফট করে একটা মেয়ের গায়ে নোংরা এলিগেশন লাগাতে গায়ে লাগে না। হ্যাঁ, আসল কথা আমাদের মেয়েদের চরিত্রটা কাছে শিশুর থেকেও ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর, তাই ঠাস করে কেউ কিছু বলে দেয়। আমিও বলবো যদি কেউ একজন ওই রকম নোংরা ভিডিওগুলি দেখো যেগুলি সায়নীর এগেনস্টে হচ্ছে, মানে ফেক ভিডিও, গল্প বানিয়ে বানিয়ে ছাড়া হচ্ছে, দেখে নিন সায়নীর মা কবে পুরনো ভিডিওতে কোনো কাজ ছিল, দেখে নিন মানে এরকম মিথ্যা মিথ্যা করে ভিডিও করা, এগুলো হয়, দেখে নিন, শুনে নিন। একটা কথাই বলবো, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। একটা মেয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে, একটা মা তার একটা প্রাণবন্ত, উজ্জ্বল, ফুটন্ত মেয়েকে হারিয়েছে। আপনার বাড়ির বোন হলে কি পারতেন তাদেরকে নিয়ে এরকম ভিডিও করতে? কি আশ্চর্য! টাকার জন্য নিজেকে অতটা নিচে নামিয়ে নিয়েন না, একটু হলেও মানবিকতা রাখবেন। চলুন, বাই।